রংপুর চিড়িয়াখানায় রাজা বর্ষার সুখের সংসার। দীর্ঘ 2 মাস চোকাচুকির পর অবশেষে মনের মিল হয়েছে রাজা ও বর্ষার। পাশাপাশি অবস্থান নিয়ে তারা এখন সুখী সংসার করছেন। রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশা করছেন খুব অল্প সময়ে তাদের ঘর আলোকিত করবে, আগামী প্রজন্ম আসবে। চিড়িয়াখানা সূত্র থেকে জানা গেছে, গত 29 আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রাজার সঙ্গী হিসেবে বর্ষাকে রংপুরে নিয়ে আসা হয় এবং এর বদলে রংপুর থেকে রাজার ভাই বাদশাকে পাঠানো হয় সেখানে। রংপুর থেকে বাদশাকে নিয়ে যাওয়ার পর বেশ ঘটা করেই গত 21 সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাদশার সঙ্গে বর্ষার বোন নভার বিয়ে হয়। তবে রংপুরে নিয়ে আসার পর প্রতিকূল পরিবেশ এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কারণে এতদিন ঘর বাঁধা হয়নি রাজা ও বর্ষার। তারা দুজনই একই খাঁচার দুপ্রান্তে মুখ ভার করে বসে থাকতেন। তবে একই খাঁচায় মাঝখানে লোহার শিক দিয়ে তাদের আলাদা করে রাখা হয়েছিল, যাতে কেউ ঝগড়া করতে না পারে। 15 দিন আগে দুজনকে একত্রে রাখা হয়। প্রথম তারা মুখ ভার করে থাকলেও এখন তাদের দুজনের ভাব জমেছে, একজন আরেকজনের খুব কাছাকাছি এসেছে। আশা করা হচ্ছে অল্প দিনের মধ্যে তারা আগামী প্রজন্ম জন্ম দিতে সক্ষম হবে। জানা গেছে 1992 সালে 8 আগস্ট ঢাকা চিড়িয়াখানায় জন্ম নেয় রাজা এবং বাদশা। তাদের মা সিংহী লাইলিকে রংপুর চিড়িয়াখানায় আনা হয় 1993 সালে 30 ডিসেম্বর। শারীরিক অসুস্থতার কারণে 2011 সালে 7 জুন মারা যায় লাইলির স্বামী মজনু। ওই বছরের 17 নভেম্বর মৃত্যু হয় লাইলিরও। এর আগে 2008 সালে রংপুর চিড়িয়াখানায় লাইলির গর্ভে জন্ম হয় রাজা এবং বাদশার। এরপর সেখানেই তাদের বেড়ে ওঠা। অপরদিকে 2005 সালে 16 জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয় বর্ষা ও নভার। 2 বোনের জন্মের কিছুদিন পর তাদের মা লক্ষ্মী এবং 2008 সালে 13 ফেব্রুয়ারি বাবা রাজ মারা যায়। এরপর আর কোনো নতুন সিংহ চিড়িয়াখানায় আনা হয়নি। পুরুষ সিংহ না থাকায় বর্ষা ও নভার সঙ্গীহীন হয়ে পড়ে, তাই তাদের ঘর সংসারও করা হয়ে ওঠেনি এতদিন। একইভাবে রংপুর চিড়িয়াখানায় কোনো মেয়ে সিংহ না থাকায় রাজা এবং বাদশা সঙ্গীহীন ছিল। রংপুর চিড়িয়াখানার কিউরেট ডাক্তার এম মোশাররফ হোসেন জানান, প্রথম দিকে রাজা বর্ষা একে অপরকে দেখতে পারত না, ঝগড়াঝাটি করত। তাদের এক খাঁচায় রাখলেও তাদের মধ্যে বেড়া দেওয়া হয়েছিল। তবে সেখানে থাকতে থাকতে ধীরে ধীরে একে অপরের প্রতি আন্তরিক হয়ে উঠেছে তারা। দুজনের মেলামেশাও গভীর হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এখন সিংহ দুটি যেভাবে আছে এভাবে থাকলে আর কিছুদিন পর তারা আগামী প্রজন্ম জন্ম দিতে সক্ষম হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।